আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে গুগল সার্চ অ্যাডের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি এবং কিওয়ার্ড কত প্রকার এবং কি এবং কিভাবে আমরা একটা সঠিক কিওয়ার্ড বের করতে পারি, কি দেখে একটা কিওয়ার্ড নিতে হয় বা কিভাবে একটা ভালো কিওয়ার্ড খুঁজে বের করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং প্র্যাকটিক্যাল দেখানো হবে। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হলো যে গুগলে যে কোনো কিছু লিখে সার্চ করলে যে সার্চটা করা হয় সেটাই হলো কিওয়ার্ড। এখন হতে পারে সেই সার্চের ভিতর আবার তিনটি ইনটেন্ট রয়েছে বা ইউজার ইনটেন্ট বলা হয়। এটা ইউজার ইনটেন্ট তিন প্রকার, মানে যে সার্চ করা হয় সেটা হলো তিন প্রকার। চলুন দেখি কি একটা হলো কমার্শিয়াল। ফার্স্ট অফ অল কমার্শিয়াল, যেখানে ইউজার যে সার্চ করে সে জানতে আসে কিছু, সে মানে কেনার জন্য আসে না, নট টু বাই, কেনার জন্য আসে না। আর দ্বিতীয় হলো কমার্শিয়াল, সে ইউজার কম্পেয়ারিং করতে আসে। কমার্শিয়াল হলো যে ক্রয়ের এই ইনফরমেশনাল, যেরকম এটা ক্রয়ের জন্য আসে না, কিন্তু কমার্শিয়াল এটা ক্রয়ের আগের পর্ব, মানে সে কিছুদিন পর বা কিছু সময় পর ক্রয় করবে, সেটা কমার্শিয়াল, কম্পেয়ারিং করতেছে। আর ট্রানজাকশনাল, এটা মানে সে এখন এই ক্রয় করতে চায়, সে এটা হলো যে হট হট কাস্টমার। আর এটা হলো ওয়ার্ম কাস্টমার, এটা হলো কোল্ড কাস্টমার। ঠিক আছে, এখানে কাস্টমার বলতে ইউজার বলা যায় এবং কাস্টমারও বলা যায়। ট্রানজাকশনাল মানে যেই সব ইউজাররা ক্রয়ের জন্য প্রস্তুত, তারাই হলো ট্রানজাকশনাল। তাহলে ইনফরমেশনাল আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হওয়া যাবে বিষয়টা। তো ফার্স্ট অফ অল, যেরকম হাউ মাচ ডাজ এ ভিলেজ দুবাই কস্ট, ভিলা, হাউ মাচ ডাজ এ ভিলা ইন দুবাই কস্ট। তার মানে দুবাইয়ের ভিলার কেমন দাম, এটা কি জানতে চাইতেছে, হাউ মাচ মানে এটাকে যে জানতে চাইছে। দ্বিতীয়টা হলো যে হোয়াট ইজ হেয়ার ট্রিটমেন্ট, ট্রান্সপ্ল্যান্ট, ট্রান্সপ্ল্যান্ট, হোয়াট ইজ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, এটাও কি জানতে চাইছে, হোয়াটস। তারপরে 3 নাম্বার, আইফোন 15 ফিচার্স, মানে কি এটা ফিচার জানতে চাইছে। এবং এটা জানলাম কি ইনফরমেশনাল। এখন যদি আমরা দেখি কমার্শিয়াল, বেস্ট লাক্সারি ভিলেজ ইন দুবাই, মানে বেস্ট খুঁজতে আছে, সে এখনো খুঁজতে আছে, মানে কম্পেয়ার করতে আছে, বেস্ট খুঁজতে আছে। টপ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক নিয়ার মি, মানে তার কাছের টপ মানে বেস্ট, যেটা ভালো, যেটা বড়, সেরকম কিছু চাইতে আছে, মানে সে কম্পেয়ার করতে আছে এখনো, সে এখনো খুঁজতে আছে। এবং বেস্ট আইফোন 15 ডিলস অনলাইন, মানে অনলাইনে 15 ডিলস মানে ডিসকাউন্ট কোনটায় দেয়, মানে এখন খুঁজির ভিতরে আছে সে, এখনো মানে কেনার জন্য প্রস্তুত না সে। এবং এটা হলো কমার্শিয়াল। আর এটা হলো ট্রানজাকশনাল, বাই লাক্সারি ভিলা ইন দুবাই, মানে সে এক ক্রয়ের জন্য প্রস্তুত এখন। এবং বাই হেয়ার বুক হেয়ার ট্রান্সপ্ল্যান্ট অ্যাপয়েন্টমেন্ট ডলস, এটা সে মানে এই জায়গাটার ভিতর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইতেছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ট্রান্সপ্ল্যান্ট করার জন্য। আর 3 নম্বরে বাই আইফোন 15 অনলাইন উইথ ফার্স্ট ডেলিভারি, মানে সে কেনার জন্য কিনতে চাচ্ছে এবং ফার্স্ট ডেলিভারি, মানে এটা মানে এটা এই ইউজারটা কেনার জন্য প্রস্তুত। তাহলে আমরা জেনে গেলাম বায়ার ইউজার ইনটেন্ট এবং কত প্রকার এবং কোন স্টেজে কোন ইউজার ইনটেন্ট, কোন কিওয়ার্ডকে কোন ইউজার ইনটেন্ট বলা হয়, এটা জেনে গেলাম। এখন আমরা রিয়েল লাইফে দেখি কিওয়ার্ড প্ল্যানার। তাহলে আমরা এখন ধরেন ওয়েব হোস্টিং নিয়ে দেখি। আমরা এখন দেখব ধরেন
ইউএস মার্কেটের জন্য, তাই আপনি এখানে আপনি যেই লোকেশনের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন সেই লোকেশন এই জায়গায় দিয়ে দেবেন। ঠিক আছে, এই জায়গায় ক্লিক করে ইউএসএ ইনক্লুড করে সেভ দিয়ে দেবেন। তাহলে আপনার যে সার্চের রেজাল্টগুলো দেখাবে সেইগুলো দেখাবে ওই ইউএস বেস অনুযায়ী, ওই লোকেশন বেস অনুযায়ী। আমরা সার্চ দিই ওয়েব হোস্টিং, হোস্টিং বাহির একটা ক্লিক করলে এটা নিয়ে নেবে ওয়েব হোস্টিং, তারপর ওয়েব হোস্টিং সার্ভিস একটা এখানে নিয়ে নেবে, তারপরে দিয়ে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস। আপনার যদি আপনার যে ল্যান্ডিং পেজ আছে ওইটা চাইলে এখানে দিতে পারেন, তাহলে আপনার ল্যান্ডিং পেজ ওইটা অ্যানালাইসিস করবে এবং এই কিওয়ার্ড অ্যানালাইসিস করে তারপর কিওয়ার্ড দেবে। আর যদি আপনি এটা দেন তাহলে আপনার ল্যান্ডিং পেজের বাহিরেও কিওয়ার্ড আসতে পারে, কিন্তু যখন আপনি ল্যান্ডিং পেজ দেবেন তখন ল্যান্ডিং পেজের বাহিরে বা আপনার ল্যান্ডিং পেজে অনুযায়ী কিওয়ার্ড আসবে। এই যেখানে আমাদের কিওয়ার্ড দিছে হলো যে ৩৯৭৫ কিওয়ার্ড, কিন্তু আমাদের তো এত কিওয়ার্ড লাগবে না, আমাদের 10 থেকে 15টা বা 20টা কিওয়ার্ড লাগবে। তাহলে আমাদের এইগুলো বের করতে হবে এরকম, বা এতগুলো তো আমরা খুঁজে বের করতে পারবো না, এতগুলো খুঁজে 10-15টা বের করা খুবই কষ্টকর। বা আমরা যদি উপর থেকে 10-15টা নিয়ে যাই কিন্তু ভিতরে বা নিচে আমাদের মেন কিওয়ার্ড বা ভালো কিওয়ার্ড থেকে যেতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হইবে, ফিল্টার করতে হবে। ফিল্টার এখান থেকে করব প্রথম, এখান থেকে ব্র্যান্ডেড কিওয়ার্ডগুলো বাদ দেব, এগুলো বিভিন্ন ব্র্যান্ডের কিওয়ার্ড, এগুলো বাদ দেব। এটাও ব্র্যান্ডেড, এগুলো বাদ দেব। কন্ট্রোল প্যানেল, সি প্যানেল, বিভিন্ন ধরনের প্যানেল আছে। তারপর আদার ব্র্যান্ড বাদ দিয়ে দেব। সার্ভিস, ওয়েব হোস্টিং, ডোমেন হোস্টিং, ওয়ার্ডপ্রেস না, বিজনেস হোস্টিং, ক্লাউড হোস্টিং নেম, বিপিএস না, ওয়েবসাইট টাইপ, বিজনেস ওয়েব, বাজেট ওয়েব, সমস্যা নাই। ফ্রি ওয়েব হোস্টিং এটা বাদ দিয়ে দেব, ডিল বাদ দিয়ে দেব। এই যে ফ্রি ওয়েব হোস্টিং এটা কত, এই যে দেখেন 493টি কিওয়ার্ড খালি ফ্রি ওয়েব হোস্টিং, এটা যদি বাদ না দিই তাহলে 493টি কিওয়ার্ড আমাদের শুধু এই রিসার্চ মানে দেখা লাগতো, এটা আমাদের এই যে কষ্ট হইতো, এই যে বাদ দিয়ে দিলাম। তারপর নেট, এটা স্পিড হোস্টিং এটা বাদ দিয়ে দিলাম। তাহলে কি এখান থেকে একটা মোটামুটি ভালো ধরনের একটা ফিল্টার হয়ে গেল। এখন এখান থেকেও আমরা ফিল্টার করতে পারি, এই যে এখানে চাইলে কম্পিটিটর আমরা লো কম্পিটিটর, মিডিয়াম, হাই কম্পিটিটর আমরা নিতে পারি। এবং এখান থেকে যে কিওয়ার্ড, এখান থেকে আমরা কিওয়ার্ডে বলে দিতে পারি যে এখানে যদি আমরা দেই যে ওয়েব হোস্টিং, তাহলে যে কিওয়ার্ডের মধ্যে ওয়েব হোস্টিং আছে সেই কিওয়ার্ডই শুধু আমাদের দেখাবে, এবং এর বাহিরে অন্য কোনো কিওয়ার্ড দেবে না। সেই ক্ষেত্রে আমরা ওয়েব হোস্টিং সার্ভিস দিতে তাহলে হোস্টিং দিতে পারি। হোস্টিং আচ্ছা, এই ক্ষেত্রে হোস্টিং এর অনেকগুলো নাম আছে, ক্লাউড বা ওয়েব হোস্টিং। ওয়েব যদি আমরা দিই তাহলে ওয়েবসাইট হোস্টিং যদি কেউ দেয়, বা ওয়েবসাইট ক্লাউড, তাহলে কিন্তু আমাদের দেখা না, সেই জন্য এটা দেওয়া যাবে না। আর এখান থেকে আমরা ফিল্টারে যাইয়া কম্পিটিশন লো এবং মিডিয়াম দেব, তবে অ্যাপ্লাই দিয়ে দেবো।
তাহলে কি মোটামুটি আমাদের মোটামুটি এখন যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমাদের ভালো কিওয়ার্ড। এখন এইগুলো তো আর এরকম নেওয়া যাবে না। ধরেন এখন ফিল্টার করা হয়ে গেছে। এখন কি এটা ডাউনলোড দুইটা ওয়েতে করা যায়। এখান থেকে একটা হলো যে আপনি এখান থেকে কপি করে আপনার একটা এক্সেল শিট বানিয়ে ধরেন এই যে এরকম সার্চ ভুল লো বিট হাই বিট কিওয়ার্ড এরকম দিয়া এরকম আপনি বানাইতে পারেন। যেমন দেখে কিওয়ার্ড সার্চ ভলিউম লো বিট হাই বিট এটা একটু সুন্দর করা যায়। তো এখন ভিডিও বড় হইবে সেজন্য করে এখন আসবো এখান থেকে এগুলো জেনারিক চিপ ওয়েব হোস্টিং এটা কিন্তু মোটামুটি একটা এটা কমার্শিয়াল এবং ট্রানজাকশনাল মাঝামাঝি পড়ে। এটাও নেওয়া যাবে চিপ যেগুলো আমাদের মিলবে কিওয়ার্ড হোস্টিং সার্চ ভলিউমটা নেব। তারপরে যে কম্পিটিশন আছে কম্পিটিশনের নাই বেশি লাগবে না এখানে আপনারা নিয়েন কম্পিটিশন একটা কলম বানিয়ে এটা নিয়েন। এরকম করে আপনাদের এই যে যেগুলো চিপ ওয়েব আপনাদের যে এরকম বেস্ট ওয়েব হোস্টিং ফর এ স্মল বিজনেস এটা কিন্তু একবারে একটা ভালো কিওয়ার্ড। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন কিওয়ার্ড রিসার্চের সময় এই একটা বিষয় খেয়াল রাখলে আপনি সবসময় ভালো কিওয়ার্ড পাবেন খুঁজে পাবেন বা ভালো কিওয়ার্ড খুঁজতে আপনার বেশি সময় লাগবে না বা দেরি হবে না। সেটা হলো যে ইউজার ইন্টেন্ট একটা ইউজার কি লিখে সার্চ দিলে তার কি চিন্তা করে সার্চ দেয় বা সে যে সার্চটা দিছে তার মোটিভটা কি এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিওয়ার্ড রিসার্চে বেশি সময় লাগবে না আপনার ভালো কিওয়ার্ড খুঁজে বের করতে বা ভালো কিওয়ার্ড আপনি খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে চাচ্ছি বেস্ট ওয়েব হোস্টিং ফর স্মল বিজনেস। এখানে বেস্ট ওয়েব হোস্টিং আছে এবং স্মল বিজনেস স্পেসিফিক। এখানে কিন্তু এটা কিন্তু লং টেল কিওয়ার্ড, যত লং হবে কিওয়ার্ড তত স্পেসিফিক হবে এবং এই কিওয়ার্ডগুলো ট্রানজাকশনাল হওয়ার পসিবিলিটি বেশি। আর ট্রানজাকশনাল মানে তো জানেনই এগুলো বাইং মানে রেডি টু বাই, এগুলো থেকে কনভার্সন বেশি আসে। তাহলে কি এটা নেওয়া যাবে এরকম কিওয়ার্ড সার্চ নিলাম, এটা মিডিয়াম নেবেন এই যে এটা দিয়ে এরকম যে ওয়েব হোস্টিং কোম্পানিজ এগুলো একটু বড়ট, এগুলো কমার্শিয়াল কিন্তু ইনফরমেশনাল আর কাছাকাছি। বাই হোস্টিং এটাও কমার্শিয়াল, ডোমেন এন্ড হোস্টিং ইনফরমেশনালের মধ্যে পড়ে। তো এইগুলো জেনেরিক কিওয়ার্ডের ভিতর বা ইনফরমেশনাল এরকম না, আমরা ডিরেক্ট বা ট্রানজাকশনাল আর কি কমার্শিয়ালের কম্বাইন একটা কমার্শিয়াল কম কিন্তু ট্রানজাকশনাল বেশি এরকম নিতে হবে। এই যে ক্লাউড সার্ভার প্রোভাইডার্স বেস্ট হোস্টিং সার্ভিস মানে সে খুঁজছে এখনো। বেস্ট ডোমেন হোস্টিং ফর স্মল বিজনেস এটা নিয়েছি আমরা। বেস্ট ওয়েব হোস্টিং ফর বিগিনার্স এই যে যারা নতুন, এই যে যত হবে দেখবেন এইগুলো আর মিডিয়াম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যত
লং টেল কিওয়ার্ড বেশি নেওয়ার চেষ্টা করবেন বা ইউজার ইন্টেন্ট বোঝার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাদের ওই যে ল্যান্ডিং পেজ দিয়ে পড়া মানে সুন্দরভাবে আর অ্যানালাইসিস করার দরকার হয় যে কীরকম সার্ভিস দিতেছে বায়ার বা কীরকম প্রোডাক্ট কোন লোকেশনে দিতেছে, স্পেসিফিক ফিচার, বেনিফিট, প্রাইস, এই বিষয়গুলো রিসার্চ করে তারপর কিওয়ার্ড রিসার্চে আসা লাগে, ল্যান্ডিং পেজ রিসার্চ করে। সেক্ষেত্রে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যেরকম ধরেন আমার এইটা কাজ করব, এটা আমার বাইরের ল্যান্ডিং পেজ, এইটা নেব এরকম, এবং এই যে চ্যাটজিপিটির মাধ্যমে এই যে ফর্মটা আছে এটা আপনাদের দিয়ে দেবো, এটা নিয়ে চ্যাটজিপিটি নিয়ে এরকম দিয়ে দেবেন এবং ল্যান্ডিং পেজে এই জায়গায় আপনাদের ল্যান্ডিং পেজ দিয়ে দেবেন। তাহলে কী করবে, মেন কিওয়ার্ড দিয়ে দেবে আপনারে, প্রোডাক্টের ডিটেলস দিয়ে দেবে, কি প্রোডাক্ট এর ডিটেলস দিয়ে দেবে, লোকেশন দিয়ে দেবে, কোন লোকেশন, টার্গেট অডিয়েন্স, কোনটা অডিয়েন্স টার্গেট, তারপর ফিচার্স অ্যান্ড বেনিফিট বা অফার্স এইগুলো দিয়ে দেবে, আর সাথে কিছু কিওয়ার্ড দিয়ে দেবে। আপনার এই জায়গায় যে কিওয়ার্ডগুলো দেবে এই কিওয়ার্ডগুলো আপনারা সরাসরি নেবেন না, কারণ অনেক সময় কি হয় চ্যাটজিপিটি এই কিওয়ার্ডগুলো তৈরি করে, নিজেই তৈরি করে দেয়, ও কিন্তু ফাইন্ড করে না বা রিসার্চ করে না। তাহলে কি ও যদি একটা কিওয়ার্ড ভালো কিওয়ার্ড বানাইছে কিন্তু এটা তো লোক সার্চ করে না, তাহলে তো লাভ নাই। যদি সার্চই না করে তাহলে সেটা কিওয়ার্ড হলো কি? তাহলে এই ও চ্যাটজিপিটি আমাদের যে কিওয়ার্ড দেবে এইগুলো আবার কপি করে এই যে এই জায়গা দিলে, এই যে ফরকাস্টের এই জায়গা দেবেন, ধরেন কিওয়ার্ড প্ল্যানার ডিসকভার কিওয়ার্ড, এখান দিয়ে যেরকম দেবেন দিয়ে গেট স্টার্ট, এখান দিয়ে এই যে লোকেশনটা দিয়ে দেবেন ইউএসএ ইনক্লুড, বাংলাদেশ এক্সক্লুড, তাহলে কি এই যে আসছে যে কিওয়ার্ডগুলো এখান থেকে দেখবেন ভালো সেইগুলো নেবেন, প্লাস নেওয়া ডিরেক্ট এই জায়গা নিয়ে আসবেন না, এগুলো কিওয়ার্ডগুলো এই জায়গা থেকে এখান থেকে চয়েস করবেন, তারপর এখানে নেবেন, এখান থেকে সার্চ ভলিউম, কম্পিটিশন এগুলো দেখবেন, তারপর এখানে আনবেন। ঠিক আছে, এই যে এখান থেকে প্রফেশনাল রাগ, ক্লিনিক, ওনআইসি, নন টক্সিক রাগ ক্লিনিং, নিউ ওয়ার্ক, এই যে এটা জিরো সার্চ, মানে এটা কিন্তু ও বানাইছে জিরো সার্চ, এটা আমাদের কোনো সার্চ নাই, এটা কিন্তু আমাদের দরকার নাই। এই যে দুইটা সার্চ নাই, আবার এইগুলো সার্চ আছে, এইরকম দেখে প্রফেশনাল রাগ ক্লিনিক নয়েছে, এই যেটা ভালো কিওয়ার্ড কিন্তু এটা হাই কম্পিটিশন, এগুলো নেওয়া যাবে, সমস্যা নেই। এগুলো নিয়ে এই জায়গায় রাখতে হবে। তারপর যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপর এটা এই যে শেয়ার, এখান থেকে এই যে ভিউয়ার বা এডিটর দিয়ে এখান থেকে লিঙ্ক কপি করে বায়ারকে দিতে হবে, যে বায়ারকে বলতে হবে যে আমি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করছি, আমি চাচ্ছি এই কিওয়ার্ডের উপরে তুমি তুমি দেখো যে এই কিওয়ার্ডগুলো ঠিক আছে নি, যদি কোনো জায়গায় ভুল হয় বা তুমি কিছু অ্যাড করতে চাও তাহলে করতে পারো, তাইলে ওরা এডিটর অ্যাক্সেস দেবে না, ওর যদি কোনো সমস্যা হয় তাইলে ধরেন এটা ডিলিট করে দিল বা কিছু যদি করা লাগে অ্যাড করা লাগে অ্যাড করলো, কারণ সে হলো যে বায়ার, তার বিজনেসের সম্পর্কে আপনার চেয়ে বা আমার চেয়ে সে ভালো জানে। ঠিক আছে, সে এটা করে যখন ফাইনাল করে দেবে তখন এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা অ্যাড রান করব। ঠিক আছে, আজকের পুরো ক্লাস বা ভিডিওর মূল টপিক কথা হলো যে আপনাদের মূলত বুঝতে হবে বায়ার বা কিওয়ার্ডের ইন্টেন্টটা বুঝলেই আপনি বুঝতে পারবেন। এই যে ইন্টেন্টগুলো, এই যে তিনটে ইন্টেন্ট, এই তিনটে আগে বোঝার চেষ্টা করবেন, বা একটা কিওয়ার্ড আপনার রিসার্চ করবেন এই বিষয়টা নিয়ে, বা অনেক ডিফারেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন ইন্ডাস্ট্রিতে কোন কিওয়ার্ডটা কমার্শিয়াল হয় বা ট্রানজাকশনাল হয়। অনেক সময় দেখা যাবে একটা ইন্ডাস্ট্রিতে এই কিওয়ার্ডটা ট্রানজাকশনাল, আবার সেম টাইপের কিওয়ার্ড অন্য ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল হয়ে যায়। এইগুলো আপনার প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ভেরি করে, সে বিষয়গুলো দেখতে হবে। মূলত বায়ার ইন্টেন্ট বা ইউজার সার্চ ইন্টেন্ট দেখে কিওয়ার্ড নিতে হবে। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।
তো সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।